চাদর গুছিয়ে নিয়ে এবার বিছানাটা ঝেড়ে নিলাম, পর্দা সরিয়ে দিই। আজকে সকালটা একটু মেঘ করে রয়েছে, এখন বাজে 8:10। হালকা একটা কুয়াশা আছে, মেঘ করে নেই, ভুল বলছি, একটা হালকা কুয়াশা রয়েছে। রোদ্দুর উঠেছে, বাট সূর্যদেবের সেরকম জোর নেই এখনো। সূর্যদেবের ঘুমটা আসলে ঠিকঠাক ভাঙেনি এখনো ঘুম চোখে রয়েছেন সূর্যদেব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে এসে বেডরুমের এই জানলাটার সামনে একটু দাঁড়াই, খুব ভালো লাগে বাইরেটা দেখতে, আর সূর্য প্রণাম করি, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরে আবার লেগে পড়ি আস্তে আস্তে কাজে কর্মে। যেহেতু শেয়ার করছি, আর যেহেতু ভিডিও করি, তাই এগুলো একটু শেয়ার করে দিই। কপিটা একদম কালো হয়ে গেছে, এটা দেখতে হবে ভেতরটা কি অবস্থায় আছে। উপরটা তো দেখছি এই অবস্থা, এটা আজকেই কাটবো। আজকে সোমবার, নিরামিষ হবে আমাদের, এটাকে কাটবো। জানি না এটা ভেতরে কি হয়ে আছে, উপরটা তো দেখছি কালো। আর আমার স্কুবি বুজের জন্য সোয়াবিন আনা হয়েছে ফরচুনে। না, আমি খাই না সোয়াবিন, যেহেতু আমার থাইরয়েড আছে, আমার খুব একটা হজম হয় না। এই যে ওদের আজকে সয়াবিন দেয়া হবে, মানে সয়াবিনের খিচুড়ি করা হবে মুসুর ডাল দিয়ে, ওর সঙ্গে পেঁপেও দেয়া হবে। তো একেবারে বেশ বড় দেখেই নিয়ে এসেছে। আর এটা আনা হয়েছে ওটস, সানড্রপের ওটস, সানড্রপ হাটের ওটস। আর কুল, ও কত কুল এনেছে। চাটনি হবে, চাটনি। এটা কি ওই কি কুল বলে? নারকল কুল, টোপা কুল নয়, টোপা কুলের চাটনি হয়। হ্যাঁ, এই কুলে তো হয় না চাটনি, কাঁচা খায়। কড়াইশুঁটিও পড়ে রয়েছে। দেখি, আমার তো চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিলাম। আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, ফিল্টারে জল তো একেবারে উঠছে না, আয়রন জমেছে। আর যাকে খবর দিই সে সবসময় যে করে দিয়ে যায়, সেও এখনো আসেনি বাড়ি থেকে, সে বোধহয় আজকে আসবে। এই যে আমার স্কুবি বুজের জন্য আলাদা জল লাগে, এটা সব খালি। এই যে জলের একটা জার আনানো হয়েছে, এখন ঢালবো। গুড মর্নিং। আশার আলো গায়ে রেখে শুরু হলো একটা নতুন দিন। সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। আর আমার এখন বিরাট একটা সমস্যা চলছে, আমার ফিল্টারে জল উঠছে না। আজ হয়ে গেল 3-4 দিন নেই। সেই জলের জার একটা কেনা হয়েছে, স্কুবি বুজোর জল লাগে, আমাদের খাবার জল, রান্নার জল সবই তো ফিল্টারের জলেই হয়। এটা একটা ভীষণ অসুবিধে হচ্ছে। দেখি যদি আজকে আসে ঠিক করে দিয়ে যায়। কালকে চিমনির লোক এসেছিল, চিমনিটা অনেক দিন পরিষ্কার হয়নি, সেই চিমনির জালটাতে এত তেল, সে একেবারে তেল চুইয়ে চুইয়ে পড়ছে গ্যাসের ওভেনের ওপর। সে এসে কালকে ঠিক করে দিয়ে গেল। আমি বোধহয় ওটা ভিডিও করিনি, সব সময় না অত মনেও থাকে না। সব বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপরে একদম। আমার হাজবেন্ড বাড়ির কোনো দায়িত্বে সেভাবে থাকে না। ওই সময় আমার মাসিও এসেছে, মানে দুজনে ঢুকেছে একসঙ্গে। এসব দেখিয়ে দেওয়া, এ করা, কোথায় কাপড় টাপড় দিতে হয় তো ওইসব দেওয়া। ছোট জায়গা, একটা জায়গার মধ্যে মাসি আবার কাজ করবে ওখানে। মাসিকে বললাম তুমি একটু দাঁড়াও, ওসব মাথা থেকে বেরিয়ে গেছে যে ক্যামেরাটা, ফোনের ক্যামেরাটা এনে ধরি। ও টোটাল কাজটাই তো আমি করি, আমাকে তো হেল্প করার কেউ নেই। করি ভালো লাগার জায়গা থেকে করে যাচ্ছি। অন্য কেউ হলে হয়তো করতো না। 3 বছর ধরে এতটা কষ্ট, আর তার কোনো কিচ্ছুই নেই। শুধু টাকাটা বড় কথা নয়, যে আমি বলছি টাকার জন্যে, টাকাটা বড় কথা নয়। কিছু ভিউজ হওয়া, কিছু ভালো কমেন্টস আসা, কিছুই তো হয় না। যাই হোক, আমি করছি কেন? যখন কিছুই আসে না তাহলে করছি কেন? ওই ভালো লাগার জায়গা থেকে করে যাচ্ছি। কে কি কমেন্টস এলো না এলো
ওটা আমি অত গ্রাহ্য করি না, ভালো লাগে তাই করি। এবার খুবই পুজোর রান্নার জোগাড় চলছে। আজকে তো সোমবার, ফুলমালাও দিয়ে গেছে। আর আমাদের আজকে করবো পালং শাক ভাজি আর বাঁধাকপির তরকারি, আর কিছু করব না, একদম শর্টকাট করে ছেড়ে দেবো। আর বেশ গরমও এখন পড়েছে। দেখি যা করি একটু শেয়ার করবো, সাথে থেকো। আর ফিল্টারটা নিয়ে আমার এখন চিন্তা, আমি এক্ষুনি হোয়াটসঅ্যাপে ওনাকে কল করবো, চাটা খেয়েই হোয়াটসঅ্যাপে কল করবো। বাঁধাকপিটা তো মা এখন কেটে দিল, তো ভেতরটা ভালোই আছে, বাইরেটা দেখে ভেবেছিলাম বোধহয় নেওয়াই যাবে না। চলে এলাম রান্নাঘরে। আর আজকে তো করব ওই পালং শাকের চচ্চড়ি, এই চচ্চড়ি না ভাজি, আর বাঁধাকপির তরকারি। এই যে চিমনিটা গতকাল পরিষ্কার করে দিয়ে গেছে, জালটা সাংঘাতিক নোংরা হয়েছিল, মানে নোংরা মানে খুব তেলচিটে হয়ে গেছিলো, অনেক দিন পর পরিষ্কার হলো, এখন একদম ঝকঝক করছে। যাই হোক, রান্নাটা শুরু করে দিই। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর পালং শাক ভাজি করছি। আজকের জল খাবার কিনে আনা হয়েছে কচুরি আর আলু, ওইটা কী বলে, আলু মটরের তরকারি, আর তার সাথে আলুর চপ। আমি ভীষণ ভালোবাসি আলুর চপ খেতে, ওটা থেকে আমি একটু ভেঙে খেয়েছি, কেননা পরে ওটাই খাবো আমি। তো এইটা জল খাবার আজকে একটু অন্য রকম, সবসময় আমরা কেনা জল খাবার খাই না। খুবই পুজোর জলের বোতলগুলো ভরে নিলাম, আসলে ওরাও তো সারাদিনে অনেকটা জল খায়, এটা আবার সন্ধ্যের মধ্যে খালি হয়ে যাবে, আবার সন্ধ্যেবেলা ভরে নেব। আর তার আগে যদি এসে ঠিক করে দিয়ে যান, উনি আসবেন, আজকেই আসবেন। তো যাই হোক, খুবই পুজোর জলটা আগে ভরে রেখে দিলাম, এরপর আমাদের কিছুটা জল ভরবো, আশা করছি উনি চলে আসবেন আজকে। বেগুন দিয়ে পালং শাক ভাজি কমপ্লিট, তবে এটা একদম শুকনো হয় না, একটু এরকমই থাকে, যেহেতু পালং শাক জল বেরোয় ওর থেকে একটা। এবার বাঁধাকপির তরকারিটা করে নিই। ব্যাস একদম রেডি বাঁধাকপির তরকারি। তা দুপুরের একদম রান্না তৈরি হয়ে গেল। এই যে বেগুন পালং শাক ভাজি, বাঁধাকপির তরকারি, ভাত, আর কিচ্ছু না। আর বাঁধাকপির তরকারিটা রাতেও থাকবে, রাতে তো রুটি খাই আমরা। দাদা চলে এসেছেন, আমার ওয়াটার পিউরিফায়ারটা সার্ভিসিং করে দিচ্ছেন। উনি ছিলেন না বলে আসতে পারেননি, আজকেই উনি বাড়ি থেকে এসেছেন, তো এসেই আমার কাজটা করছে। তো এখন একদম পরিষ্কারভাবে জল উঠছে। আসলে আমাদের এদিকটা আয়রন একটু বেশি, তো ওই জন্য খুব তাড়াতাড়ি, মানে 2-2.5 মাসের মধ্যে আয়রন পড়ে আবার জাম হয়ে যায়। যাই হোক, উনি করে দিয়ে গেলেন, এখন পরিষ্কার জল উঠছে। সকাল থেকে যা যা হলো একটু শেয়ার করলাম। এক এক দিন এক এক রকমভাবে কাটে, সমস্যা বাধা তো জীবনে থাকবেই, প্রত্যেকটা সমস্যা ওভারকাম করে করে চলার নামই তো জীবন, এভাবেই চলতে হবে।